প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ডিসি শান্ট মোটরের ওপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, যার মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে ইন্টারনাল টর্ক বা আর্মেচার টর্ক এবং শ্যাফট টর্কের মান নির্ণয় করতে পারি। প্রথমে দেখে নেব যে সমস্ত ইকুয়েশন আজ আমাদের কাজে লাগবে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য। একটি ডিসি শান্ট মোটরের আর্মেচার এবং ফিল্ড ওয়াইন্ডিং প্যারালালি কানেক্টেড থাকে একটি ডিসি সোর্সের অ্যাক্রসে। এর শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ISH ইকুয়ালস টু V বাই RSH, যেখানে V ডিসি সোর্সের মান এবং RSH ফিল্ড ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স। পয়েন্ট এ তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি আর্মেচার কারেন্ট IA ইকুয়ালস টু IL মাইনাস ISH, যেখানে IL ডিসি সোর্সের দ্বারা সাপ্লাইড কারেন্ট। সাপ্লাই ভোল্টেজ V ইকুয়ালস টু EB প্লাস IARA প্লাস টুয়াইস VB, যেখানে RA আর্মেচার ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং VB ব্রাশ কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপ। এখান থেকে পাচ্ছি ব্যাক ইএমএফ EB ইকুয়ালস টু V মাইনাস IARA মাইনাস টুয়াইস VB। একটি ডিসি মোটর যদি 1 মিনিটে n সংখ্যক বার ঘোরে, সেক্ষেত্রে এক্সপ্রেশন ফর ব্যাক ইএমএফ EB equals to phi ZNP divided by 60A, যেখানে phi ইউজফুল ফ্লাক্স পার পোল, Z আর্মেচারের কন্ডাক্টরের সংখ্যা, P মেশিনের নাম্বার অফ পোলস এবং A আর্মেচার ওয়াইন্ডিং এর নাম্বার অফ প্যারালাল পাথস। যেহেতু একটি মেশিনের Z, P এবং A কনস্ট্যান্ট, আমরা লিখতে পারি EB equals to K phi N, যেখানে K equals to ZP divided by 60A একটি কনস্ট্যান্ট। ইনপুট পাওয়ার Pin equals to V into IL. মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PD equals to EB into IA. আউটপুট পাওয়ার PO equals to PD minus PFR, যেখানে PFR আয়রন এবং ফ্রিকশন লসেস, অথবা PO equals to PIN minus PT, যেখানে PT টোটাল লসেস। PT equals to PC plus I square times RA, যেখানে PC কনস্ট্যান্ট লসেস। PC equals to PFR plus ISH square times RSH. Armature torque TD equals to PD divided by 2 pi N by 60. Shaft torque TSH equals to PO divided by 2 pi N by 60. একটি 440 ভোল্ট ডিসি শান্ট মোটরের আর্মেচার রেজিস্ট্যান্সের মান 0.25 ওহম। মোটরটি 750 RPM এ রোটেট করছে এবং প্রবাহিত আর্মেচার কারেন্ট 60 অ্যাম্পিয়ার। নির্ণয় করতে হবে ডেভেলপড আর্মেচার টর্কের মান। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 440 volts. Speed of the motor N equals to 750 RPM. Armature resistance RA equals to 0.25 ohm. Armature current IA equals to 60 ampere. Brush contact voltage drop neglect করলে পাচ্ছি expression for back EMF EB equals to V minus IA times RA. That is equal to 440 minus 60 into 0.25, that is equal to 425 volts. এরপর নির্ণয় করব developed power. PD equals to EB into IA, that is equal to 425 into 60, পাচ্ছি
25,500 ওয়াটস। এরপর নির্ণয় করছি আর্মেচার টর্ক। TD equals to PD divided by 2 pi n by 60। মান বসিয়ে পাচ্ছি 25,500 divided by 2 pi into 750 by 60। পাচ্ছি 324.6761 নিউটন মিটার। একটি 230 ভোল্ট 4 পোল ডিসি শান্ট মোটরের 2 সার্কিট আর্মেচার ওয়াইন্ডিং এ কন্ডাক্টরের সংখ্যা 500, আর্মেচার রেজিস্ট্যান্স 0.25 ওহম, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 125 ওহম এবং ইউজফুল ফ্লাক্স পার পোল 0.02 ওয়েবার। আর্মেচার রিঅ্যাকশন নেগলেক্ট করে নির্ণয় করতে হবে মোটরটির স্পিড এবং ডেভেলপড ইন্টারনাল টর্ক যখন মোটরটি সাপ্লাই থেকে 14 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 230 volts. Number of poles of the motor P equals to 4. Useful flux per pole phi equals to 0.02 Weber. Number of armature conductors Z equals to 500. দেওয়া আছে আর্মেচার রেজিস্ট্যান্স RA equals to 0.25 ohm. Shunt field resistance RSH equals to 125 ohm. Line current IL equals to 14 ampere. আর্মেচার ওয়াইন্ডিং এ প্যারালাল পাথের সংখ্যা A equals to 2. নির্ণয় করছি শান্ট ফিল্ড কারেন্ট ISH equals to V by RSH। মান বসিয়ে পাচ্ছি 230 by 125, that is equal to 1.84 ampere। এরপর নির্ণয় করছি আর্মেচার কারেন্ট IA equals to IL minus ISH। মান বসিয়ে পাচ্ছি 14 minus 1.84, that is equal to 12.16 ampere। ব্রাশ কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপ নেগলেক্ট করলে পাচ্ছি এক্সপ্রেশন ফর ব্যাক EMF EB equals to V minus IA times RA, that is equal to 230 minus 12.16 into 0.25, that is equal to 226.96 volts। এরপর নির্ণয় করছি ডেভেলপড পাওয়ার PD equals to EB into IA। মান বসিয়ে পাচ্ছি 226.96 into 12.16, that is equal to 2759.8 watts। আমরা জানি এক্সপ্রেশন ফর ব্যাক EMF EB equals to phi ZNP divided by 60A। তাহলে এক্সপ্রেশন ফর স্পিড N equals to 60A EB divided by phi ZP। মান বসিয়ে পাচ্ছি 60 into 2 into 226.96 divided by 0.02 into 500 into 4, পাচ্ছি 680.88 RPM। এরপর নির্ণয় করছি ইন্টারনাল টর্ক TD equals to PD divided by 2 pi n by 60। মান বসিয়ে পাচ্ছি 2759.8 divided by 2 pi into 680.88 by 60, that is equal to 38.706 নিউটন মিটার। একটি 6 পোল ল্যাপ উন্ড ডিসি শান্ট মোটরের আর্মেচার কন্ডাক্টরের সংখ্যা 500, আর্মেচার রেজিস্ট্যান্স 0.05 ওহম এবং শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 25 ওহম। মোটরটি 100 ভোল্ট ডিসি সোর্স থেকে 120 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। ইউজফুল ফ্লাক্স পার পোল 0.02 ওয়েবার। নির্ণয় করতে হবে
মোটরটির স্পিড এবং আর্মেচার টর্কের মান। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 100 volts. Number of poles of the motor P equals to 6. Useful flux per pole phi equals to 0.02 Weber. Line current IL equals to 120 ampere. Number of armature conductors Z equals to 500. Armature resistance RA equals to 0.05 ohm. Shunt field resistance RSH equals to 25 ohm. ল্যাপ কানেক্টেড আর্মেচারের ক্ষেত্রে প্যারালাল পাথের সংখ্যা A equals to P, that is equal to 6 for this motor. নির্ণয় করছি শান্ট ফিল্ড কারেন্ট ISH equals to V by RSH. মান বসিয়ে পাচ্ছি 100 by 25, that is equal to 4 ampere. নির্ণয় করছি আর্মেচার কারেন্ট IA equals to IL minus ISH, that is equal to 120 minus 4, পাচ্ছি 116 ampere. ব্রাশ কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপ নেগলেক্ট করলে পাচ্ছি এক্সপ্রেশন ফর ব্যাক EMF EB equals to V minus IA times RA, that is equal to 100 minus 116 into 0.05, পাচ্ছি 94.2 volts. এরপর নির্ণয় করছি ডেভেলপড পাওয়ার PD equals to EB into IA, that is equal to 94.2 into 116, পাচ্ছি 10,927.2 watts. Expression for back EMF EB equals to phi ZNP divided by 60A. এখান থেকে পাচ্ছি expression for speed N equals to 60A EB divided by phi ZP. মান বসিয়ে পাচ্ছি 60 into 6 into 94.2 divided by 0.02 into 500 into 6, পাচ্ছি 565.2 RPM. এরপর নির্ণয় করে নেব আর্মেচার টর্ক TD equals to PD divided by 2 pi N by 60. মান বসিয়ে পাচ্ছি 10,927.2 divided by 2 pi into 565.2 by 60, that is equal to 184.6197 Newton meter. একটি ডিসি শান্ট মোটরের আউটপুট 3.73 কিলোওয়াট যখন এটি 100 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে 50 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় এবং 750 RPM এ রোটেট করে। মোটরটির আর্মেচার রেজিস্ট্যান্স 0.06 ওহম এবং শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 50 ওহম। নির্ণয় করতে হবে এই মোটরের আয়রন এবং ফ্রিকশন লস, আর্মেচার টর্ক এবং শ্যাফট টর্ক। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 100 volts. Speed of the motor N equals to 750 RPM. Line current IL equals to 50 ampere. মোটরের আর্মেচার রেজিস্ট্যান্স RA equals to 0.06 ohm. শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স RSH equals to 50 ohm. Output power PO equals to 3.73 kilowatt. নির্ণয় করছি শান্ট ফিল্ড কারেন্ট ISH equals to V by RSH, that is equal to 100 by 50, পাচ্ছি 2 ampere. আর্মেচার কারেন্ট
IA equals to IL minus ISH, that is equal to 50 minus 2 পাচ্ছি 48 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি পাওয়ার ইনপুট Pin equals to V into IL, that is equal to 100 into 50 পাচ্ছি 5000 ওয়াট অথবা 5 কিলোওয়াট। ব্যাক EMF EB equals to V minus IA times RA, এখানে আমরা ব্রাশ কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপকে নেগলেক্ট করছি। মান বসিয়ে পাচ্ছি EB equals to 100 minus 48 into 0.06 পাচ্ছি 97.12 ভোল্টস। এরপর নির্ণয় করব ডেভেলপড পাওয়ার PD equals to EB into IA, that is equal to 97.12 into 48 পাচ্ছি 4661.76 ওয়াট অথবা 4.66176 কিলোওয়াট। Iron and friction losses PFR equals to PD minus PO, মান বসিয়ে পাচ্ছি 4.66176 minus 3.73 পাচ্ছি 0.93176 কিলোওয়াট অথবা 931.76 ওয়াট। এরপর নির্ণয় করব আর্মেচার টর্ক TD equals to PD divided by 2 pi N by 60, মান বসিয়ে পাচ্ছি 4.66176 into 10 to the power 3 divided by 2 pi into 750 by 60 পাচ্ছি 59.3554 নিউটন মিটার। এরপর নির্ণয় করব শ্যাফট টর্ক TSH equals to PO divided by 2 pi N by 60, মান বসিয়ে পাচ্ছি 3.73 into 10 to the power 3 divided by 2 pi into 750 by 60 পাচ্ছি 47.4918 নিউটন মিটার। একটি 10 bhp 230 ভোল্ট ডিসি শান্ট মোটরের আর্মেচারের রেজিস্ট্যান্স 0.5 ওহম এবং শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স 115 ওহম। মোটরটি যখন রেটেড ভোল্টেজে এবং নো লোডে অপারেট করে তখন এর স্পিড 1200 rpm এবং আর্মেচার কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার। লোড কানেক্ট করার পর মোটরের স্পিড 1100 rpm। নির্ণয় করতে হবে আর্মেচার কারেন্ট, লাইন কারেন্ট, আর্মেচার টর্ক এবং শ্যাফট টর্কের মান। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 230 volts, আউটপুট পাওয়ার PO equals to 10 bhp. Since 1 bhp equals to 746 watt, PO equals to 10 into 746, that is equal to 7460 watts. আর্মেচারের রেজিস্ট্যান্স RA equals to 0.5 ohm. শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স RSH equals to 115 ohm. নির্ণয় করছি শান্ট ফিল্ড কারেন্ট ISH equals to V by RSH, that is equal to 230 by 115 পাচ্ছি 2 অ্যাম্পিয়ার। যখন মোটরটি নো লোডে অপারেট করে আর্মেচার কারেন্ট IA0 equals to 2 অ্যাম্পিয়ার। মোটরের স্পিড N0 equals to 1200 rpm. লাইন কারেন্ট IL0 equals to IA0 plus ISH, that is equal to 2 plus 2 পাচ্ছি 4 অ্যাম্পিয়ার। ব্যাক EMF EB0 equals to V minus IA0 times RA, মান বসিয়ে পাচ্ছি 230 minus 2 into 0.5
that is equal to 229 volts. এরপর নির্ণয় করছি নো লোড কন্ডিশনে ইনপুট পাওয়ার P in 0 equals to V into IL0, that is equal to 230 into 4 পাচ্ছি 920 watts. Constant losses PC equals to P in 0 minus IA0 square times RA, that is equal to 920 minus 2 square into 0.5 পাচ্ছি 918 watts. এরপর নির্ণয় করছি iron and friction losses. PFR equals to PC minus ISH square into RSH. মান বসিয়ে পাচ্ছি 918 minus 2 square into 115 পাচ্ছি 458 watts. যখন মোটরটি ফুল লোডে অপারেট করে মোটরের স্পিড n equals to 1100 rpm. যদি ফিল্ড ফ্লাক্স কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে ব্যাক ইএমএফ EB is proportional to n. তাহলে লেখা যায় EB by EB0 equals to n by n0. তাহলে ব্যাক ইএমএফ EB equals to n by n0 into EB0. মান বসিয়ে পাচ্ছি 1100 by 1200 into 229, that is equal to 209.9167 volts. আমরা জানি ব্যাক ইএমএফ EB equals to V minus IA times RA. এখান থেকে পাচ্ছি এক্সপ্রেশন ফর আর্মেচার কারেন্ট IA equals to V minus EB by RA. মান বসিয়ে পাচ্ছি 230 minus 209.9167 divided by 0.5 পাচ্ছি 40.1667 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি লাইন কারেন্ট IL equals to IA plus ISH. মান বসিয়ে পাচ্ছি 40.1667 plus 2, that gives us 42.1667 অ্যাম্পিয়ার। মোটরটি যখন ফুল লোডে অপারেট করছে সাপ্লাই ভোল্টেজ ছিল V equals to 230 volts. Speed of the motor N equals to 1100 rpm. Armature resistance RA equals to 0.5 ohm. নির্ণয় করেছিলাম ব্যাক ইএমএফ EB equals to 209.9167 volts. Armature current IA equals to 40.1667 ampere. Line current IL equals to 42.1667 ampere. Constant losses PC equals to 918 watts. Iron and friction losses PFR equals to 458 watts. নির্ণয় করব পাওয়ার ইনপুট Pin equals to V into IL, that is equal to 230 into 42.1667 পাচ্ছি 9698.34 watts. Power developed PD equals to EB into IA. মান বসিয়ে পাচ্ছি 209.9167 into 40.1667, that is equal to 8431.66 watts. এরপর নির্ণয় করছি টোটাল লসেস PT equals to PC plus IA square times RA. মান বসিয়ে পাচ্ছি 918 plus 40.1667 square into 0.5, that is equal to 1724.68 watts. এরপর নির্ণয় করব আউটপুট পাওয়ার PO equals to Pin minus PT. মান বসিয়ে পাচ্ছি 9698.34 minus 1724.68, that is equal to 7973.68
0.66 ওয়াট। এরপর আমরা অন্য মেথডে আউটপুট পাওয়ার নির্ণয় করছি। PO equals to PD minus PFR, that is equal to 8431.66 minus 458, পাচ্ছি 7973.66 ওয়াটস। এরপর নির্ণয় করব আর্মেচার টর্ক। TD equals to PD divided by 2 pi N by 6T, মান বসিয়ে পাচ্ছি 8431.66 divided by 2 pi into 1100 by 60, পাচ্ছি 73.1967 নিউটন মিটার। এরপর নির্ণয় করব শ্যাফট টর্ক। TSH equals to PO divided by 2 pi N by 60, that is equal to 7973.66 divided by 2 pi into 1100 by 60, that is equal to 69.22 নিউটন মিটার। তাহলে আজ আমরা ডিসি শান্ট মোটরের ওপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম, যার মাধ্যমে আমরা দেখলাম কিভাবে ডিসি শান্ট মোটরের আর্মেচার টর্ক এবং শ্যাফট টর্কের মান নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।